কোনো কিছুই যত্ন না নিলে ঠিক থাকে না। এই দেন যত্ন নেওয়ার আগে আর এই দেন যত্ন নেওয়ার পরে, দেখছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে কোনো কিছু যত্ন না নিলে আসলে সৌন্দর্য থাকে না। সবকিছুই আপনার শরীরের বা আপনার ফ্যামিলির যদি যত্ন না নেন আসলে এলোমেলো হয়ে যায়। তো আজকে আমি দোকানের সামনে একটা ফুলের বাগান করছিলাম আমি আসার পরে। তো এই বাগানটা আমি সবসময় পরিষ্কার করি, কিন্তু আগে লোক দিয়া পরিষ্কার করাইতো, মানে ওদেরকে টাকা দিতে হইতো। এই বাগানটা এই সাইডে একটা বাগান, ওই সাইডে একটা বাগান আছে, দোনোটা পরিষ্কার করলে আপনার $50 বা $40 দিত মালিকে। তো আমি ভাবলাম যে আমি ডিউটি করি, যেহেতু আমি অনেক সময় বইসা থাকি বা কাজ কম হইলে, যখন কাজ থাকে তখন কাজ করি, না হলে বইসা থাকি। আমাকে কেউই কিছু বলে না, মালিকও খুব ভালো, আমার ইচ্ছা মতো আমি কাজ করি। তো ভাবলাম যেহেতু আমাকে কিছু বলে না, আমার ইচ্ছা মতো কাজ করি বা কাজ নিয়েও বেশি একটা উনাপানা করে না, তো এই কাজটা আমি আমার নিজ দায়িত্বে এই কাজটা করি দোকানের সামনে সৌন্দর্যটা ঠিক রাখার জন্য। তো আমি এই ফুলের বাগানটা সব সময়, গাছগুলা ময়লা হইয়া গেলে বা বাগানটা যদি অনেক ময়লা হইয়া যায় বা আবর্জনা গাছগুলা বড় হইয়া গেলে এটি আমি পরিষ্কার করে দিই। আসলে ভাই, মনে করেন আপনি যেখানে কাজ করবেন ওইখানে যদি মালিক ভালো হয় আর কি, কাজ করে মজা আছে। কারণ যেখানে আপনি প্রবাসের মাটিতে কাজ করবেন, যদি গিরগির বা উনাপানা করে, তাইলে কিন্তু ভাই কাজ করে মজা নাই। তো এইখানে যেহেতু আমার সাথে কোনো, মানে আমার ইচ্ছা মতো কাজ করি, আমি সবকিছু আমি আগে বাগে করে লাই, ঠিক আছে। তো এর জন্য মালিকও আমার অনেক পছন্দ করে বা আমার সাথে তেমন একটা ইয়া করে না। তো আমি নিজ নিজ দায়িত্বে কোনো কিছু, মানে কোনো জায়গায় ময়লা বা কিছু হইলে আমি নিজ দায়িত্বে করে লাই। তো হেরাও এটা আমার দেখে সেইটা আমার কিছু বলে না, ঠিক আছে। তো ফুলের বাগানটা ময়লা হইয়া গেছে, তো আমি প্রতি 1 মাস পর পর এই ফুলের বাগানটা পরিষ্কার করি। আসলে পরিষ্কার রাখলে জায়গাটা অনেক সুন্দর থাকে বা গাছগুলো সুন্দর লাগে, ফুলের চারাগুলো সুন্দর লাগে। তো এর জন্য আমি আজকে এই জায়গাটা পরিষ্কার করতেছি। ভাই, প্রবাস মানেই কষ্ট, একমাত্র প্রবাসীরাই বুঝে। এই প্রবাসের মাটিতে সবাই আইসা কিন্তু টিকতে পারে না, ঠিক আছে। অনেকেরই দেখছি এই প্রবাসের মাটিতে এসে 2 দিন 1-2 মাস থাকার পর চিকরা বাকরা করে কান্নাকাটি করে দেশে চলে যায়। আবার অনেকেই ধৈর্য ধরে থেকে এই প্রবাসের মাটি থেকে সফল হয়ে বাংলাদেশে যায়। প্রবাসটা ভাই, যাই এই প্রবাসে আছে সেই বুঝে প্রবাসের কষ্ট। ভাই, আপনি প্রবাসে এসে প্রথম আইসে আপনি কিন্তু সফলতার দেখা পাবেন না বা আপনি সফল হতে পারবেন না। ভাই, এই প্রবাসে কষ্ট করে পরিশ্রম করে, ঠিক আছে, পরে আপনার সফল হতে হবে, ঠিক আছে। তো আপনি প্রথমে এসে আপনি ধৈর্য ধরুন, যেখানেই কাজ পান ওইখানেই কাজ করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, ঠিক আছে। আপনার মা বাপরে বলুন আপনার জন্য দোয়া করতে, দেখবেন একদিন দেখবেন ইনশাল্লাহ আপনিও ভালো কাজ পাবেন বা এই প্রবাস থেকে সফল হতে পারবেন। যদি আইসে আপনি ভালো কিছু খোঁজেন, ভাই ভালো কিছু তো ভাই সবার ভাগ্যে। কারণ অনেকে এই প্রবাসের মাটি থেকে অনেকেই মনে করেন যে মাসে 20-30 হাজার টাকা কামাইতে পারে না, অনেকে আবার 1 লাখ 1.5 লাখ টাকা উপার্জন করে। তো ভাই, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। এত টাকা পয়সা দিয়ে বাড়ি থেকে ঋণ টেন করে লাভে সুদে টাকা এনে যদি এই প্রবাস থেকে আপনারা ধৈর্য না ধরেন দেশে চলে যান, তাহলে তো ভাই আসলে খুবই কষ্টজনক। আপনার ফ্যামিলি বা আমাদের ফ্যামিলিরা আমাদেরকে কত কষ্ট করে রেন্ট টেন করে এই প্রবাসে পাঠায়, তো আমাদের বুঝতে হবে। তো এটাই বলবো, যদি কোনো প্রবাসে যে কোনো মিডল ইস্টে যান, যেখানেই যান, ভালো করে জেনে শুনে যাবেন, ঠিক আছে। ভালো কোম্পানি দেখে যাবেন বা আপনার আত্মীয় স্বজন থাকলে খোঁজ খবর নিয়ে তারপর প্রবাসে আসবেন, ঠিক আছে। প্রবাসে এসে ভাই ধৈর্য ধরতে হবে। তো প্রবাসে ধৈর্য ধরলে একদিন আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। আর সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। আমিও একজন প্রবাসী, আমিও প্রবাসীদের কষ্ট বুঝি ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ফুড ইজ স্পাইসি পেজটা নতুন, ঠিক আছে, সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে সবসময় আমার আপডেট ভিডিও গুলো পাবেন। আল্লাহ হাফেজ।